আজকে আমরা বিজাতীয় কালচারগুলো আজকে আমরা সকলেই বাস্তবায়ন করতেছি। এজন্য আমি আপনি এই সমস্ত কাজগুলো যদি করি, আল্লাহ পাক এবং তার রাসূল এই বিষয়ে আমাদেরকে বহু সতর্কবাণী করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ ফরমান, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ ফরমান, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, ইশতারি লাহুল হাদীস, যারা ক্রয় করে লাহুল হাদিস, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা খারাপ জিনিসগুলোকে ক্রয় করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যে জিনিসগুলো দিয়ে তারা মানুষদেরকে ভ্রষ্ট করতেছে, মানুষদেরকে তারা গোমরাহ করতেছে, এমন জিনিসগুলো তারা ক্রয় করতেছে। বিগয়রে ইলমিন, তাদের কোনো ইলম নেই, তাদের কোনো জ্ঞান নেই, তাদের কোনো ইলম নেই, জ্ঞান নেই, না থাকার কারণে তারা ওই সমস্ত অশ্লীলতা বেহায়াপনাগুলো তারা আজকে ক্রয় করেছে মানুষদেরকে গোমরাহ করার জন্য। বিগয়রে ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া, আর তারা গ্রহণ করেছে হুজুয়া, সমস্ত খারাপ জিনিসগুলো, অর্থাৎ হুজুয়া ওই যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভজিরতা করে দিয়েছেন, এই জন্যই তাদের ইলম নেই, তাদের জ্ঞান নেই, তারা খারাপ জিনিসগুলোকে তারা ক্রয় করেছে ভালো জিনিসের বিনিময়। এই জন্য এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কার মুশরিক যারা ছিল, তারা যখন ব্যবসা করত, ব্যবসা করার মধ্যে তারা বিভিন্ন রকমের মিথ্যা কথা বলতো, এবং তারা ব্যবসা করার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মুসলমানদেরকে, কুরাইশদেরকে যখন তিনি আদ এবং সামুদ জাতির বিষয়গুলো তুলে ধরতেন মানুষদেরকে সতর্ক করার জন্য, মানুষদেরকে ইসলামের পথে আসার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জিনিসগুলো মানুষের সামনে আলোচনা করতেন, তখন নজর ইবনে কায়েস, তিনি এক লোক ছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আদ এবং সামুদ জাতির ঘটনাগুলো মানুষদের মাঝে উপস্থাপন করতেন, যে আদ জাতি গুনাহ করার কারণে, এই অপরাধ করার কারণে আল্লাহ তাদেরকে এই শাস্তি দিয়েছেন, সামুদ জাতি অপরাধ করার কারণে তাদেরকে আল্লাহ পাক এই রকম শাস্তি দিয়েছেন, এই ঘটনাগুলো যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের কাছে বলতেন, ঠিক এমন সময় মক্কার কিছু মানুষ কাফের, তখন তারা বলতো, দেখো মুসলমানদের নবী সে কি আদ এবং সামুদ জাতির কি ঘটনা কিচ্ছা কাহিনী তোমাদেরকে শোনায়, আমি তোমাদেরকে এমন কিছু শোনাবো। তখন সে কি করতো, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রাজাদের, বিভিন্ন বাদশাদের এই তাদের জীবনগুলো, তাদের কিচ্ছা কাহিনীগুলো সে মানুষের সামনে উপস্থাপন করত। অর্থাৎ মানুষদেরকে ভালো জিনিসগুলোকে দূরে রেখে খারাপ জিনিসগুলো সে মানুষের মাঝে বাস্তবায়ন করত। এই আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা, বাদ্যযন্ত্র। আজকে মুসলমান ভালো কোনো অনুষ্ঠান, ভালো কোনো কাজের ক্ষেত্রে দেখা যায় এই বিজাতীয় কালচার গুলো আজকে তারা এগুলি অ্যাডজাস্ট করে নিয়েছে। তাহলে আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস, এমন কিছু মানুষ রয়েছে যারা খারাপ জিনিসগুলোকে ক্রয় করে, অর্থাৎ ভালো জিনিসগুলোকে দূরে রেখে খারাপ জিনিসগুলোর সাথে তারা জীবনটাকে আলিঙ্গন করিয়ে নেয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যে কোনো অনুষ্ঠানের মধ্যে
গায়িকা নায়িকা কিংবা গায়িকা যারা নর্তকী যারা নাচ গান করবে, সমস্ত যদি কোনো নায়িকা কিংবা গায়িকাদেরকে ভাড়া করে নিয়ে আসে, ভাড়া করে নিয়ে আসার পরে ওরা যেই মূল্য যেই টাকা তারা উপার্জন করবে ওই টাকা তারা বক্ষণ করা এটা হারাম, এবং যাদেরকে তারা টাকা দিবে সেইটাও হারাম। তাহলে আমি আমার উপার্জন কোন পথে আমি খরচ করতেছি? আমি নর্তকী, আমি গায়িকা, আমি বাদ্যযন্ত্রগুলো ভাড়া করে নিয়ে এসে টাকা দিয়ে দিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে একটি হচ্ছে তুমি সম্পদ কোন পথে আয় করেছো, অর্জন করেছো, আরেকটি হচ্ছে সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো। তুমি কাকে সম্পদ তোমার টাকাগুলো খরচ করতেছো কোন পথে? ওই যে গায়িকা, ওই যে নর্তকী, ওই যে বাদ্যযন্ত্র গুলো তুমি ভাড়া করে নিয়ে এসেছো, তাদেরকে যে টাকাগুলো দিয়েছো তুমি হারাম দিয়েছো, হারাম দিয়েছো, হারাম কাজ করেছো। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছি, আমি আবার বলেছি সম্পদ আমার কাজে খরচ করার জন্য, হালাল ভাবে খরচ করার জন্য, এরে বান্দা তুমি সম্পদ কোন কাজে খরচ করেছো? সেই দিন মাওলার কাছে জবাব দেওয়ার মতো কোনো বাক্য আমার আপনার থাকবে না। অবাক চিত্রে তাকিয়ে থাকবো, মাবুদ সেদিন আমার আপনার বাঁচার কোন গতি থাকবে না। এই জন্য সম্পদ যেভাবে আমরা অর্জন করতেছি হালাল পন্থায়, ঠিক সম্পদ আবার হালাল পন্থায় আমাকে আপনাকে ব্যয় করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফামিন হাযাল হাদীসি তা'জাবুনা ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুনা ওয়া আনতুম সামিদুন। আফামিন হাযাল হাদীস, তোমরা কি আশ্চর্য হচ্ছ? আফামিন হাযাল হাদীস, তোমরা কি এই জিনিসগুলো দেখে তোমরা আশ্চর্যান্বিত হচ্ছ? তা'জাবুনা তাদহাকুনা ওয়া লা তাবকুনা, তোমরা আশ্চর্যান্বিত হচ্ছ, তোমরা হাসাহাসি করতেছো, ওয়া লা তাবকুনা, কিন্তু তোমরা কান্নাকাটি করতেছো না, ওয়া আনতুম সামিদুন, তোমরা ওই সেই গান বাদ্যের মধ্যে তোমরা ডুবে আছো, অশ্লীলতা বেহায়ার মধ্যে তোমরা নিমজ্জিত হয়ে আছো। আর আল্লাহ পাক বলতেছেন এগুলো দেখে তোমরা হাসাহাসি করতেছো, অবাক হচ্ছ, কিন্তু ওয়ালা তাবকুন, তোমরা ক্রন্দন করতেছো না। তোমরা কি বুঝতেছো না? তুমি যে কাজগুলো করতেছো এটা কি করতেছো? এটা কি তুমি ভালো করতেছো না খারাপ করতেছো? তুমি কি একটিবারও চিন্তা করলা না যে আমি গান বাদ্যের আসর জমিয়েছি, আমি নর্তকী, আমি গায়িকাদেরকে একটা অনুষ্ঠান সাজিয়েছি, তাহলে তুমি কি একটাবার চিন্তা করলা না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আশরাফুল মাখলুকাত উপাধি দিয়েছেন? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে এরকম কাজ করবে, কোন গানের আসর জমাবে, কোন গানের আসরে অনুষ্ঠানের ব্যবস্থা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন পরিমাণ শাস্তি দিবেন, তাদের চেহারাগুলো বিকৃতি করে দিবেন। তাহলে আমি আপনি কাজগুলো করতেছি, আমার আপনার যে কোনো মুহূর্তে চেহারাটুকু বিবর্তন হয়ে যাবে, আকৃতি পরিবর্তন হয়ে যাবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলতেছেন, বান্দা বড় অবয়ব রূপী, বড় অবয়ব সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আর সে আল্লাহ যদি আবার সেই চেহারাটুকু বিকৃতি করে দেয়, কেন করবে? যদি আমি আপনি সমাজের মধ্যে এই সমস্ত গানের অনুষ্ঠানগুলো, গানের মজলিসগুলো, ঢোল তবলা বাদ্যযন্ত্র দিয়ে আমরা অনুষ্ঠান কায়েম করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে যে কোনো মুহূর্তে গজব নাযিল করে দিতে পারে, নাউযুবিল্লাহ। তাহলে আমরা যখন ভালো কিছু পাই, আমরা যখন ভালো কোনো কিছু শুনি, তখন আমাদের হৃদয়টা বলে দরকার ছিল, আমাদের হৃদয়টা সে পথে পরিচালিত হওয়ার দরকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليه آياته زادتهم إيمانا। আল্লাহ বলেছেন
যখন মুমিনদের সামনে আমি আল্লাহর নাম স্মরণ করা হয়, যখন তোমাদের দিলের মধ্যে আমি আল্লাহর নাম স্মরণ হয়, তখন তোমাদের কি দরকার ছিল? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন তোমাদের অন্তরটা ভয়ে কাঁপা দরকার ছিল। যখন আমি আল্লাহর নাম তোমাদের অন্তরে স্মরণ হয়, তোমাদের দিলের মধ্যে স্মরণ হয়, তখন তোমাদের অন্তরটা কাঁপা দরকার ছিল। কি জন্য কাঁপবে? যে আল্লাহ পাকের নামটা স্মরণ হয়েছে। আল্লাহ তো কিয়ামতের ময়দানে যদি আমি গুনাহ করে যাই, অপরাধী হয়ে যাই, যদি আমি আসামি হয়ে যাই, কিয়ামতের ময়দানে তো আল্লাহ আমাকে শাস্তি দিবেন, অপরাধী তো আমি হয়ে যাব। তাহলে এই জিনিসগুলো যখন স্মরণ হবে, তাহলে আমাদের অন্তরটা কেঁপে ওঠা দরকার ছিল। আর যখন তোমাদের সামনে ওয়াইদা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তোমাদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত হবে, উচ্চারিত হবে, তখন তোমাদের অন্তর ঈমানটা বেড়ে যাবে। আজকে দেখা যায় যখন আমার আপনার সামনে কালামুল্লাহ শরীফ থেকে কোনো কিছু তেলাওয়াত করা হয়, অন্তরে কোনো পরিবর্তন নেই, কিন্তু যখন গানের কোনো কিছু আমার আপনার সামনে আলোচিত হয়, তখন আমাদের অন্তরটা কত সুন্দর প্রফুল্ল হয়ে ওঠে, আমার আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استماع الملاهي معصية والجلوس عليها فسق والتلذذ بها كفر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসতিমাউল মালাহি মাসিয়াতুন, গান শোনা সেটা হচ্ছে গুনাহ, সেটা হচ্ছে অপরাধ, সেটা হচ্ছে পাপ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, যেখানে গানের মজলিস হয়, যেখানে গান চালানো হয়, সেই মজলিসে বসা সেটা হচ্ছে ফাসিকি। ওয়াতালাজ্জুজু বিহা কুফরুন, যদি কেউ গান শোনে, গান শোনার পরে মনে তৃপ্তি পায়, মনে আনন্দ পায়, রাসূল বলেছেন তখন সে কাফের, কুফরিত করে যায়, অর্থাৎ সে কাফের হয়ে যায়, তার ঈমানটা আর থাকে না। নাউযুবিল্লাহ। তাহলে গান শুনে আনন্দিত হওয়া যাবে না, গান শুনে মনে প্রশান্ত লাভ করা যাবে না। একমাত্র আমার আপনার দিল, এই মন প্রশান্ত করার একটাই ঔষধ, একটাই মেডিসিন, সেটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহি, যখন তোমাদের সামনে আমার কোরআন আয়াত তেলাওয়াত হবে, উচ্চারিত হবে, যাদাতুহুম ঈমানা, তখন তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। তাহলে আল্লাহ পাকের এই আয়াত, এই বাণী তেলাওয়াত শুনে আমার আপনার ঈমান যদি প্রশান্তি আসে, ইত্মিনান হয়, বুঝতে পারবো আমার আপনার মধ্যে এখন ঈমানটা বিদ্যমান আছে। আর যদি অশ্লীলতা গান বাদ্যগুলো শোনার পরে বড় আনন্দিত হই, বড় উচ্ছ্বাসিত হই, তাহলে বুঝে নিবেন ঈমান আমার কাছে নাই, ঈমানটা টলমল টলমল করতেছে, ঈমানটা আমার এক বিদায়ের পথে। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? এই সমস্ত জিনিসগুলো থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। عن عمران بن حسين رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم في هذه الأمة قصف ومسخ وقذف، فقال رجل من المسلمين يا رسول الله ذلك ما تب؟ قال إذا ظهرت القيان ومعازف ويشرب الخمر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না হাযিহিল উম্মাহ, নিশ্চয় উম্মতের মধ্যে খাসফুন ওয়া কাযাফুন ওয়া মাসকুন খাযাফুন ওয়া কাযাফুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই উম্মতের মধ্যে কিছু মানুষদেরকে জমিনের মধ্যে, অর্থাৎ সে জমিনের মধ্যে ধম্ব করে হাঁটতেছে, হঠাৎ জমিন থেকে গ্রাস করে ফেলবে। অমাসকুন, এবং তার চেহারাটা আকৃতি পরিবর্তন হয়ে যাবে। তাহলে যেই লোক এই দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজগুলো করবে, গানের আসরগুলো জমাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসকুন, অর্থাৎ জমিনটাকে পতিত করে ফেলবে। সে জমিনের মধ্যে হাঁটতেছে, হঠাৎ করে আকাশ থেকে বিজলি চমকিয়ে পড়ে তার জীবনটাকে নস্যাৎ করে দিয়েছে। অথবা সে জমিনের মধ্যে হাঁটতেছে, হঠাৎ একটা বাস তাকে ধাক্কা মেরে তাকে জীবনটা শেষ করে দিয়েছে। অর্থাৎ
মুহূর্তের মধ্যে সে বুঝতেও পারবে না যে আমার মৃত্যু এসে গেছে। এমন একটা মৃত্যু হবে জমিনটাকে সাথে গ্রাস করে ফেলবে, পতিত করে ফেলবে। এবং তার চেহারাটাকে আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এত সুন্দর অবয়ব চেহারা আকৃতি আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ আবার রাসূল বলেছেন আল্লাহ পাক সেই চেহারাটা বিকৃত করে দিবেন। এবং তাদেরকে শিলা বৃষ্টি দ্বারা আঘাত করা হবে। হঠাৎ সে হাসতেছে, আকাশ থেকে পাথর পড়েছে কিংবা শিলা পড়েছে আর আকস্মিক হঠাৎ মৃত্যু হয়ে গেছে। সাহাবীদের মধ্যে থেকে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কখন হবে? আল্লাহর হাবিব বলছেন, ইজা যাহারাতিল কিয়ামু ওয়াল মাহাজিকু ওয়া ইউশরাবুল খাম। যখন জমিনের মধ্যে গান বাদ্য নায়িকা অশ্লীলতা এগুলি বেড়ে যাবে এবং ভাদারসে ভাবে মদ্যপান বেড়ে যাবে, তখন ওই জাতির মধ্যে আল্লাহ পাক এই আযাবগুলো নাযিল করে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে যে কোনো মুহূর্তে যারা সমস্ত কাজগুলি করবে, যে কোনো মুহূর্তে আল্লাহ পাক তার চেহারাটায় পরিবর্তন করে দিবে। এমন চেহারা বিকৃত হবে, আপনার যারা আপনজন তারাও পর্যন্ত আপনার এই মূল্যবান চেহারাটুকু দেখতে কেউ আসবে না। এত বিকৃত চেহারা হয়ে যাবে, এত নিকৃষ্ট চেহারা হয়ে যাবে, কেউ তাকাবে না আপনার দিকে যারা এই কাজগুলি করবে। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يمسك قوم من هذه الأمة في آخر الزمان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শেষ জামানার মধ্যে কিছু জাতিকে তাদেরকে জমিনের মধ্যে পতিত করা হবে এবং তাদের কিরাদাতান ওয়া খানাজির, তাদের চেহারা বিকৃত করে দেওয়া হবে বানর এবং শূকরের মতো, তাদের চেহারাটাকে বিকৃত করে দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াশহাদুনা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাদেরকে শাস্তিগুলো দেওয়া হবে তারা কি এই কথার উপর সাক্ষী দিবে না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল এবং তার বান্দা, তারা কি এই কথার উপর সাক্ষী দিবে না? আল্লাহ হাবিব বলেন, তারা এই কথার উপর সাক্ষী দিবে। ওয়া ইয়াসুমুনা, তারা রোজা করবে। ওয়া ইয়াহুজ্জুনা, তারা হজ করবে। ওয়া ইউসাল্লুনা, তারা নামাজ পড়বে, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, তারপরে তাদেরকে শাস্তিগুলো দেওয়া হবে। এবার সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কেন এই শাস্তিগুলো দেওয়া হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাত তাকাজুল মাআজিফা, যারা গান বাদ্যের আসর জমাবে, যারা নর্তকী ভাড়া করে এনে, গায়িকাদেরকে ভাড়া করে এনে যারা সমস্ত মজলিসগুলো, অনুষ্ঠানগুলো কায়েম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই প্রকারের শাস্তি দান করবে। নাউযুবিল্লাহ। তাহলে এই যে বিভিন্ন মেলা হয়, বিভিন্ন খেলা হয়, বিশেষ করে মুসলমানদের মধ্যে সর্বোত্তম একটি সুন্নত আমল, একটি ভালো একটি কাজ বিবাহ। দেখা যায় আজ বিবাহের মধ্যেও আজকে এই কাজগুলি করা হচ্ছে। বড় আফসোস আমাদের, এত বড় একটি পবিত্র জিনিসকে আমরা নাপাক করে দিচ্ছি, এত বড় একটা পবিত্র কাজকে আমরা নাপাক করে দিচ্ছি। মনে রাখবেন, এই সমস্ত অনুষ্ঠানগুলোর মধ্যে যেই যত বেশি এইভাবে গান বাদ্য করবে, আল্লাহ পাক তত বেশি তার উপরে রহমত নাযিল করবে। যে যত বেশি এরকম গায়িকাদেরকে এনে অবৈধ এই কাজগুলো করবে, আল্লাহ পাক তাদেরকে ওই পরিমাণ লানত দিয়ে জমিনের মধ্যে বেইজ্জতি করে অপমানিত করে ছাড়া আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় দিবে না। রাসূল বলেছেন, যে জমিনের মধ্যে যে খারাপ কাজগুলি করবে, যে অপরাধগুলি করবে, মৃত্যুর আগে তাকে দিয়ে আল্লাহ এই অপরাধ না ঘটিয়ে আল্লাহ তাকে মৃত্যু দিবে না। আপনি আমি মজলিস আয়োজন করেছি, গানের মজলিস, তাহলে যদি চেহারা বিকৃত হবে, জমিন আমাকে আপনাকে পতিত করে ফেলবে, তাহলে মৃত্যুর আগে আমার আপনার এই চেহারা বিকৃত না হওয়া পর্যন্ত আল্লাহ মৃত্যু দিবে না। আমার আপনার সন্তান যদি ডাক দেওয়া হয়, বাবা এটা বন্ধ করুন, উত্তর দিয়ে দে, হুজুর ছোট্ট ছেলে, তারা বুঝতেছে না, ছেলেরা করতেছে। আমি বলতে চাই, আপনি কেমন বাবা হয়েছেন? আপনি আপনার সন্তানটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না। বাবা দেখেন, আপনাদের কারো খারাপের জন্য বলতেছি না, আমরা আপনাদের ভালোর জন্য বলতেছি। তাহলে কিয়ামতের ময়দানে
আল্লাহ যখন আসামির কাঠগড়া দাঁড়াবেন, কি জবাবটা আপনি দিবেন? যেহেতু জমিনের মধ্যে কাজগুলো করতেছি, জমিনে একবার আমাকে শাস্তি দিবে, মৃত্যুর পরে তো শাস্তি আমার জন্য অবধারিত রয়ে গিয়েছে, তাহলে কাজগুলি আমাকে আপনাকে বন্ধ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপন দোস্ত বলছেন, আল্লাহ পাক নিজে তার বন্ধুকে বলছেন, ফালা তাকুদ বা'দাল যিকরা কওমিল যালিমিন। ও নবীজি, ফালা তাকুদ বা'দাল যিকরা, যে সমস্ত অনুষ্ঠানের মধ্যে আমি আল্লাহর নাম নেওয়া হয় না, যে সমস্ত জায়গা আমি আল্লাহর নাম উচ্চারিত হয় না, আপনি সেখানে বসবেন না, আপনি সেখানে যাবেন না। তাহলে আল্লাহ পাক নিজে তার আপন দোস্তকে নিষেধ করেছেন এই সমস্ত জায়গার মধ্যে না যাওয়ার জন্য, যেখানে আল্লাহর নাম ছাড়া যে অনুষ্ঠানগুলো কায়েম হয়। আর দেখা যায় আজকে আমাদের সমাজের মধ্যেও যখন কোন আমরা ভালো একটা অনুষ্ঠান করতে যাই, যখন আমরা জিয়াফতের অনুষ্ঠান করতে যাই, বিবাহ শাদী অনুষ্ঠান করতে যাই, যখন আমরা অনুষ্ঠান করতে যাই, আমরা দেখা যায় অনেক জায়গায় আমি দেখেছি যে প্রথমে একটু দোয়ার একটা ব্যবস্থা করা হয়, কিছু ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করে একটা দোয়ার ব্যবস্থা করা হয়, মিলাদের আয়োজন করা হয়, তারপরে খাবার শুরু হয়। আবার কিছু জায়গায় দেখা যায় কিসের দোয়া, কিসের মিলাদ, কিসের ওলামায়ে কেরাম, যে আছে তাকে দিয়ে শুরু করে দিচ্ছে। আগে মহিলা খাচ্ছে, পরে পুরুষ খাচ্ছে, মহিলা পুরুষ একই প্যান্ডেলের মধ্যে খাচ্ছে। বরকত কোথা থেকে আসবে? রহমত কোথায় থেকে আসবে? আল্লাহ সাহাবীরা একটা ঘর নির্মাণ করতেন, ঘর নির্মাণ করার পরে ঘরে কোন কোনায় নামাজ পড়বে, নামাজের রুমটা কোথায় বানাবে, রাসূলকে দাওয়াত করে এনে দেখেছে, রাসূল কোন জায়গায় আমি নামাজ পড়বো, কোন জায়গায় নামাজটা পড়লে ভালো হবে, রাসূল বলছেন এই কর্নার তুমি নামাজের রুমটা করো। সাহাবীরা কোন একটা কাজ রাসূলকে দাওয়াত দেওয়া ছাড়া করতেন না, বরকতের জন্য করা লাগবে, আমি সেটা বলি না, বরকতের জন্য। সাহাবীরা প্রতিটা কাজ রাসূলকে দিয়ে করাতেন বরকতের জন্য। এই জন্য আমরা দেখা যায় এই সমস্ত ভালো কাজগুলোর মধ্যে আমরা তখন দুনিয়াবি আমরা এত মত্ত হয়ে যায়, যেমনি চামচা নিয়ে ব্যবহার করতেছি। ওলামায়ে কেরাম আগে খায় না, আগে পাবলিক খাচ্ছে। কোথায় দোয়া, কোথায় একটু দোয়া করবে, কোথায় একটু ভালো আয়োজন করবে। তাহলে এই যে সারা রাত আমি ঢোল তাবলা বেজেছি, আমার তো অনেক সব হয়ে গেছে, আমার তো আর লাগবে না। আপনি সারা রাত ঢোল বাদ্য দিয়ে যা করেছেন, আপনার আপনজন যারা কবরে শুয়ে আছে, একটু জিজ্ঞেস করে আসুন তো তারা কি অবস্থায় আছে। একটু জিজ্ঞেস করে আসুন না যে সারা রাত এদিকে যে আমরা ঢোল তবলা বাজিয়েছি, আপনার কবরে কিরকম রহমত নাজিল হয়েছে নাকি আযাব হয়েছে। যেভাবে ঢোলগুলো ধুম ধুম করে আওয়াজ দিচ্ছে, যেভাবে স্পিকার গুলো আওয়াজ দিচ্ছে, ঠিক হুবহু ওইরকম আযাব আপনার বাবার কবরে দেওয়া হচ্ছে, ওইরকম আযাব আপনার মায়ের কবরে দেওয়া হচ্ছে। তাহলে যেই মা, যেই বাবা আপনাকে পৃথিবীর সুন্দর আলো দেখিয়েছে, বাতাস দেখিয়েছে, সুন্দর পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মাকে আপনি আযাবে ঢুকিয়ে দিয়েছেন, সেই বাবাকে আপনি আযাবে পাঠিয়ে দিয়েছেন। আপনি কেমন সন্তান? এই দুনিয়াতে আপনার কোনো স্থান নেই, এই দুনিয়াতে আপনার উপর আল্লাহ কখন রহমত নাযিল করবে না। ওই মা, ওই বাবা, ওই আপনজন কবর থেকে আপনাকে অভিশাপ দিচ্ছে, আল্লাহ এই তুলন্ত সন্তানকে আপনি ধ্বংস করে দেন, যে সন্তানের কারণে কবরে শুয়ে শুয়ে আমরা আযাবে ভুগতেছি, যে সন্তানের কারণে কবরে শুয়ে শুয়ে আজীবন আযাবে ভুগতেছি। আল্লাহ এরকম সন্তান আমার দরকার নেই, আল্লাহ আপনাকে ধ্বংস করে দেন। আপনার মা, আপনার বাবা কবর থেকে আপনাকে অভিশাপ দিচ্ছে। আর যদি আপনি সন্তান, প্রকৃত সন্তান হন, আপনি যখন আপনার মা বাবার কবরের সামনে এগিয়ে দুটো হাত তোলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করেন, আমার রাসূল ঘোষণা করেছেন ওই সন্তান বাবার কবরে, মায়ের কবরের সামনে গিয়ে হাত তুলতে, দোয়াটা করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। তাহলে আপনি কোনটা করবেন? আপনার মা, আপনার বাবা, আপনার মা কত কষ্ট করে 57 ইউনিট ব্যথা সহ্য করে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। বিজ্ঞানীর মতে 28 ডিগ্রি সেলসিয়াস, 28 ইউনিটের পরে যদি কেউ এত ব্যথা হয় যে 28 ইউনিটের পরে কেউ যদি এই ব্যথার অনুভব করে, সে মারা যাবে, বেহুশ হয়ে পড়ে যাবে, বেশিরভাগ মারা যায়। আর মা 57 ইউনিট ব্যথা সহ্য করে আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, আর সেই মারে কষ্ট বলে গিয়ে আমরা আজকে দুনিয়াতে কি করতেছি। এজন্য এগুলো আমরা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। যদি প্রশ্ন করা হয়, এই যে তুমি স্পিকার, এই ঢোল, এই গায়িকাদেরকে তুমি ভাড়া করে এনেছো, কত টাকা দিয়েছো? বলবো অনেক টাকা দিয়েছে। প্রশ্ন করা হয়, তুমি শুরুতে দোয়ার জন্য একটা আলেমকে দাওয়াত দিয়ে তুমি কত হাদিয়া দিয়েছো? মুখে কোনো উত্তর আসবে না। এখানে 100 টাকা দিতে গিয়ে তার কলিজাটা ছিঁড়ে যাবে। কারণ রাসূল বলেছেন, যদি কেউ ভালো জায়গায় টাকা খরচ করতে তার দিলে বাধা দেয়, বুঝতে তার ঈমানের ভিতরে সমস্যা আছে।
আর যদি খারাপ জায়গায় সে দান করতে করতে তার আনন্দ লাগে, বুঝতে হবে তার কুকুরিটা তার অন্তরে বেশি প্রাধান্য পেয়েছে। কোনটা করবেন? আমি আপনি কোনটা করতেছি? সমাজের মধ্যে দেখা যায় চতুর্দিকে সারা রাত কত আওয়াজ, ঘুমানো যায় না। আপনি একজনের কারণে বহু মানুষ ঘুমাতে পারে নাই, আপনি একজনের কারণে বহু মানুষ অসুস্থ শুয়ে আছে তার সারা রাত ঘুম নেই, অসুস্থ, মাথা ব্যথা, পেটে ব্যথা, বহু ধরনের রোগে রোগিত হয়ে আছে। আপনি আওয়াজের কারণে সে ঘুমাতে পারে নাই, তার যে মনের একটা কষ্ট, অভিশাপ যে আপনার গায়ে লেগেছে, যে কোনো মুহূর্তে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারবেন। এই জন্য আমরা যখন বিয়ে করি, বিয়ে করার পরে যে হুজুর একটু দোয়া করেন, আমার সন্তান কথা শুনতেছে না, তাকে বলি এটা করতে, সে বলে ওইটা, কথা শুনবে কিভাবে? আপনি নিজেও তো বিয়ের ক্ষেত্রে যেটি আপনারা দুজনের মিলন হয়েছে সেটা আপনি অবৈধ কাজ করেছেন। এই জন্য মাসালা হচ্ছে যে বিয়ের মধ্যে এই সমস্ত কাজগুলি হয়, বৌবাদ্য হয়, গান হয়, সেই বিয়েটা টিকে না, এটা হারাম হয়ে যায়। স্বামী স্ত্রী মেলামেশা করলে সেটা জেনা হয়ে যাবে, সন্তান আসলে সেগুলো ওই জন্য হারাম, সেগুলো হালাল হবে না। তাহলে আমি শুরুতেই তো আমি অবৈধ কাজ নিয়ে আমি করে আছি, তাহলে আমি কি